স্বাধীন বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত। পালিয়ে গিয়ে পুতিনের সাহায্য নিচ্ছেন নেতানিয়াহু, মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের রণক্ষেত্র। চলুন এবার বিস্তারিত। ইরানের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, মার্কিন ও রুশ নেতৃত্ব ইরানের ধ্বংসাত্মক হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার ক্ষেত্রে ইসরায়েলের অধিকারকে স্বীকৃতি ও গুরুত্ব দিয়েছে। এদিকে ইরানের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করে বলেছে, নতুন করেও ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। সেসব প্রতিহত এবং হতাহতদের উদ্ধারে তারা কাজ করছেন। শুক্রবার রাতে ইরান ইসরায়েলের দিকে বেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপ করে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। যার ফলে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে বাধ্য হয়। এই হামলায় ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে, যার মধ্যে একজন নারী গুরুতরভাবে আহত হয়ে পড়ে মারা যান। ও গুরুত্ব দিয়েছে। এদিকে ইরানের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করে বলেছে, নতুন করেও ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। সেসব প্রতিহত এবং হতাহতদের উদ্ধারে তারা কাজ করছেন। শুক্রবার রাতে ইরান ইসরায়েলের দিকে বেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপ করে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। যার ফলে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে বাধ্য হয়। এই হামলায় ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে, যার মধ্যে একজন নারী গুরুতরভাবে আহত হয়ে পড়ে মারা যান।